এই ট্রেনটার নাম তায়াঙ্গো। এতে রয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তিনি খুব কম সময়ে তার দেশ ছেড়ে বাইরে যান। তবে যখনই যান তিনি একটি বিশেষ রেলগাড়িতে ভ্রমণ করেন, যেটিকে বলা হয় তায়াঙ্গো বা চলন্ত দুর্গ। এই মুহূর্তে তিনি রাজধানী পিয়ংইয়ং ছেড়েছেন, গন্তব্য রাশিয়ার মস্কো শহর, যেখানে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই যাত্রা সম্পন্ন করতে তাকে প্রায় 2 দিন এবং 1300 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে হবে। পুরো পথেই রয়েছে বিপদের সম্ভাবনা, কারণ কিম জং উনের অনেক শত্রু রয়েছে। তাহলে তায়াঙ্গ কিভাবে তাকে নিরাপদে রাখে? এই ট্রেনটির সঙ্গে আরও 2টা অতিরিক্ত ট্রেন থাকে। একটা সামনের দিকে চলে রেল লাইনে বিস্ফোরক বা উৎপেতে থাকা হামলার সম্ভাবনা পরীক্ষা করে। অপরটি পেছনে থাকে, যাতে রয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। এদের কাজ সুপ্রিম লিডারকে রক্ষা করা। একটা হেলিকপ্টার পুরো পথ জুড়ে আকাশ থেকে নজরদারি করে। কিম জং উন যখন উত্তর কোরিয়ার ভূখণ্ডে থাকেন, তখন কার্গো প্লেনগুলি তার যাত্রাপথে অবস্থিত নিকটবর্তী বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের মোতায়েন করে। তায়াং ট্রেনটি কেমন? এই ট্রেনটির জানালাগুলো বুলেট প্রুফ, দেওয়াল ও নিচের অংশে বিস্ফোরক প্রতিরোধ মেটেরিয়াল। এতে একাধিক কামরা রয়েছে, যেখানে ভারী ভারী অস্ত্র রাখা রয়েছে। আকাশ থেকে হামলা ঠেকাতে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। সাইড থেকে আক্রমণ হলে তা প্রতিহত করতে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, তার সাথে 2টি মেশিন গান। যদি এই সমস্ত প্রতিরক্ষা ব্যর্থ হয়, তাহলে ট্রেনটির ভিতরে একটি হেলিকপ্টার রাখা রয়েছে, যাতে করে কিম পালিয়ে যেতে পারে। তবে এত সুরক্ষা থাকার কারণে ট্রেনটি অনেক ভারী হয়ে যায় এবং এই ট্রেনটি খুবই ধীরে চলে, গড়ে মাত্র 60 কিলোমিটার প্রতি ঘন্টা। কখনো কখনো আরও ধীরে চলে, কারণ উত্তর কোরিয়া রেলপথের অবস্থা অত্যন্ত খারাপ। যখন ট্রেন কোনো স্টেশনের পাশ দিয়ে যায়, তখন সমস্ত রেল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। উত্তর কোরিয়ায় এরকম 20টি রেল স্টেশন রয়েছে, যা শুধুমাত্র এই ট্রেনের জন্য তৈরি। এত ধীরগতির কারণে কিমকে অনেক দিন ধরে এই ট্রেনের মধ্যেই থাকতে হয়, যেমন এই পুতিনের সঙ্গে সাক্ষাতের যাত্রাতেও। তবে তিনি ট্রেন থেকে পুরো দেশ পরিচালনা করতে পারেন। এখানে রয়েছে অফিস রুম, ডেস্ক, ল্যাপটপ, টেলিভিশন, ফ্যাক্স, স্যাটেলাইট ফোন এবং একটা ম্যাপ। এতে রয়েছে একটা রিসেপশন রুম, রয়েছে মিটিং রুম। ট্রেনের ভেতরটি বেশ বৈচিত্র্যময়। অনেক কক্ষ একেবারে সাদা চকচকে, কাঠের মেঝে, সবুজ ও গাঢ় গোলাপি সোফা, হাতির দাঁতের কারুকার্য, ফুলের আকৃতির বাতি ও জেব্রা প্রিন্টের আসন। তবে ট্রেনটির সবচাইতে আকর্ষণীয় অংশ হলো রেস্টুরেন্ট, যেখানে কোরিয়ান, রাশিয়ান, চীনা, জাপানিজ এবং ফরাসি খাবার পরিবেশন করা হয়। যাত্রা যেন একঘেয়ে না হয়ে যায়, তাই কিমের বিনোদনের ব্যবস্থা রয়েছে, যেমন সঙ্গীত শিল্পীরা ব্যক্তিগতভাবে তাকে গান গেয়ে শোনান। ট্রেন থেকে নামার সময় 2টা সাজোয়া মার্সিডিজ লিমোজিন ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় এবং শেষ পথ অতিক্রম করা হয়। রেলে ভ্রমণের এই নীতি কিম পরিবারের বহুদিনের ঐতিহ্য। এটি হচ্ছে কুমসানাত প্রাসাদ, যেখানে কিম ইল সুং ও কিম জং ইলের মরদেহ সংরক্ষিত। তাদের ট্রেনের আদলে তৈরি লাইফ সাইজ মডেল সেখানে রাখা রয়েছে। এমনকি একটি চিত্রকর্ম রয়েছে, যেখানে কিম জং ইলকে তার ট্রেনের পাশে গর্ব ভরে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায়। একটি আলোকিত ম্যাপে দেখানো হয়েছে তারা কতগুলো ট্রেন ভ্রমণ করেছে। প্রথমে ট্রেনে ভ্রমণ করা হয়েছিল নিরাপত্তার কারণে। কিম জং ইল নাকি উড়োজাহাজে চড়তে ভয় পেতেন। 2001 সালে তিনি একটানা প্রায় 1 মাস ট্রেনে ভ্রমণ করে মস্কো পৌঁছেছিলেন। প্রায় 20,000 কিলোমিটার এই যাত্রায় একজন রাশিয়ান অধিকারী তার সঙ্গে ছিলেন। তিনি পরে একটা বই লিখেছিলেন, যা রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় সরকারের বিরাগভাজন হয়, কারণ তখন এই ট্রেন ছিল রহস্যে ঘেরা। কখন ট্রেন কোথায় যায় কেউ জানতে পারে না। 2004 সালে কিমের ট্রেন যখন চীন দেশের সীমান্তের কাছে ইয়াংজং স্টেশনে পেরিয়ে যায়, কয়েক ঘন্টার মধ্যেই সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। এতে প্রায় 160 জন নিহত হয় এবং 1300 জন আহত হয়।
ধারণা করা হয় এটি একটি হত্যার প্রচেষ্টা ছিল। এরপর থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়। 2009 সালে কিমের ট্রেন রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সাংবাদিকদের ছবি তোলা বন্ধ করে দেওয়া হয়। এমনকি সাইবেরিয়ায় গ্রামবাসীদেরকেও ঘর থেকে বাইরে বেরোতে বারণ করা হয়েছিল, যেন তারা ট্রেনটাকে দেখতে না পায়। আজকের স্মার্টফোনের যুগে এই সমস্ত কিছু গোপন রাখা যায় না। এখন কিছুটা ইচ্ছাকৃতভাবে ট্রেনটিকে প্রচার করা অংশ হিসাবে ব্যবহার করা হয়। তায়াং মানে সূর্য, এটি কিম পরিবারের শক্তির প্রতীক হয়ে উঠেছে। কিম জং উন এই ট্রেনে ভ্রমণ করে সাধারণ মানুষের কাছে নিজেকে নম্র এবং ঘনিষ্ঠ হিসাবে উপস্থাপন করতে চান। আমেরিকার প্রেসিডেন্ট বিলাসবহুল জেট বিমানের ঠিক বিপরীতে আজকের বিশ্বে রেল দুর্নীতির একটি নতুন ধারা এসেছে। যেমন ইউক্রেনে হামলার পর পশ্চিমা নেতারা কয়েকটা সফরে করেছিলেন ট্রেনে। এটাকে বলা হচ্ছে আয়রন ডিপ্লোমেসি। কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই ট্রেনটা কিম পরিবারের বিচ্ছিন্নতার প্রতীক, কারণ তারা বিশ্বের খুবই কম দেশেই পা রাখেন। অবশেষে কিমের ট্রেন মস্কোতে পৌঁছায়। পুতিন তাকে দীর্ঘ ও স্বস্তিকর হ্যান্ডশেকে স্বাগত জানায়। তারপর একটা স্পেস স্টেশন, পোর্ট, বিমান কারখানা এবং মহাসাগরীয় নৌবহর ঘুরে দেখান। তবে এই সফরের কারণও কিন্তু গুরুতর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোলাবারুদ ও মিত্রতা হারাচ্ছে, আর উত্তর কোরিয়ায় প্রচুর স্টক আছে এবং সেগুলো সরবরাহ করতে দ্বিধা নেই তাদের। বদলে তারা রাশিয়ার কাছে স্যাটেলাইট ও মিসাইল টেকনোলজি চাইছে। তবে বর্তমানে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু ইতিমধ্যে আমেরিকা বলছে উত্তর কোরিয়া এর মধ্যেই 1000-এরও বেশি সামরিক সরঞ্জামের কন্টেনার রাশিয়াতে পাঠিয়েছে। এই দুই দেশের আন্তর্জাতিক বন্ধুর সংখ্যা খুবই কম। তায়াং একদিকে শক্তির প্রতীক হলেও অন্যদিকে উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতা ও নির্ভরতার কাহিনীকে প্রকাশ করে। ভ্লাদিমির পুতিন কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি উত্তর কোরিয়ায় সফর করবেন এবং হয়তোবা এবার তিনি ভূতুরে ট্রেনে চড়বেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন।